বন্ধুরা, যদি আপনারা আপনাদের টাকাকে অ্যাজ আ লাম্পসাম হিসাবে একসাথে ইনভেস্ট করে লং টার্মে একটি বড় কর্পাস তৈরি করতে চান, তাহলে আইসিআইসিআই এর এই ফান্ডটি আপনার জন্য দারুণ ফান্ড হতে পারে। যদি আপনি আপনার টাকাকে ব্যাংকে বা পোস্ট অফিসে জমা করেন, তাহলে আপনি সেখান থেকে বড়জোর 5 থেকে 6% ইন্টারেস্ট রেট পাবেন। কিন্তু যদি আপনি ওই টাকাকে সঠিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনার ওই টাকা কোটি টাকার ফান্ড তৈরি করতে পারে। আর অন্যদিকে যদি আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে ইনভেস্ট করেন, তাহলে কোনোদিনই ইনফ্লেশনকে বিট করতে পারবেন না, কারণ ইনফ্লেশন প্রত্যেক বছর প্রায় 6% হারে বাড়ছে, আর সেখানে ব্যাংক বা পোস্ট অফিস থেকে খুবই কম ইন্টারেস্ট পাচ্ছেন। তাই আজ আমি আইসিআইসিআই এর যেই মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে কথা বলছি, তার নাম হল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। বন্ধুরা, ভিডিওটিতে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে মিউচুয়াল ফান্ড একটি রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে থাকে, যা টোটালি শেয়ার মার্কেটের বেসে রয়েছে। যদি আপনাদের মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে ধারণা থাকে, তবেই আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন। তাই সবথেকে ভালো হবে আপনিও কিছুটা রিসার্চ করুন, তারপরেই আপনি আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যদি আপনার মধ্যে ধৈর্য থাকে এবং যদি আপনি 15-20 বছরের জন্য ওয়েট করতে পারবেন, তাহলে মিউচুয়াল ফান্ডের থেকে আর কোনো ভালো ইনভেস্টমেন্ট অপশন আছে বলে মনে হয় না। কারণ রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ডের যে রেশিও রয়েছে, তা মিনিমাম 15% পর্যন্ত রিটার্ন তো পাওয়াই যায়, সে যতই খারাপের থেকে খারাপ সিনারিও থাকুক। তাই যদি আপনার বয়স কম হয়ে থাকে এবং যদি আপনি একসাথে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো এই ফান্ড যবে থেকে লঞ্চ হয়েছে, তবে থেকে আজ পর্যন্ত এর অল টাইম রিটার্ন রয়েছে 17.07%, গত 5 বছরে রয়েছে 27.06%, গত 3 বছরে রয়েছে 42.05%, গত 1 বছরে রয়েছে 50.64%, গত 6 মাসে রয়েছে 27.38% এবং গত 1 মাসে রয়েছে 6.17% এর ইন্টারেস্ট রেট। এখন যদি এই ফান্ডের এনএভির কথা বলি, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু, তাহলে এই ফান্ডের এনএভি রয়েছে 161 টাকা 46 পয়সা এবং এর ফান্ড সাইজ রয়েছে 4147 কোটি। আর যদি আপনি এই ফান্ডে প্রত্যেক মাসে অল্প অল্প টাকা জমা করে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি মিনিমাম 100 টাকার এসআইপি স্টার্ট করতে পারেন। আর যদি আপনি রেটিংস দেখে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পছন্দ করেন, তাহলে এর রেটিং 4 স্টার রয়েছে। আর যদি একসাথে সমস্ত টাকা অ্যাজ আ লাম্পসাম হিসাবে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি মিনিমাম 5000 টাকার ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। এখন যদি এই ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি, তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 1.17%, যা কিছুটা বেশি রয়েছে। এক্সপেন্স রেশিও হলো মিউচুয়াল ফান্ডের খরচ, আপনি যা টাকা জমা করবেন, এবং এক্সপেন্স রেশিও যা থাকবে তা কাটার পর যা অ্যামাউন্ট থাকবে, সেই হিসেবে আপনাকে ইউনিট অ্যালট করা হবে। এবং যদি আপনি এই ফান্ড থেকে 15 দিনের মধ্যে টাকাকে রিডিম করেন, তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1% টাকা কেটে বাকি অ্যামাউন্ট ফেরত দিয়ে দেওয়া হবে। এখন যদি আমি এর ফান্ড ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে ইহাব দালয় জুন 2017 থেকে এবং শর্মিলা ডি মেলো জুলাই 2022 থেকে এই ফান্ডের দেখাশোনা করছেন। এছাড়াও আইসিআইসিআই এর এই মিউচুয়াল ফান্ড টোটাল অ্যাসেটের দিক থেকে ভারতে 3 নম্বর র্যাঙ্কে রয়েছে। এর যদি AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে এর AUM রয়েছে 6,44,724 কোটির এবং এই কোম্পানি স্টার্ট হয়েছিল 22 অক্টোবর 1993 সালে। চলুন এখন আমরা জেনে নেই এই ফান্ডের টপ হোল্ডিংসের সম্বন্ধে, যে এই ফান্ডের টাকা কোন কোন কোম্পানির মধ্যে ইনভেস্ট করে রেখেছে। তো আইসিআইসিআই এর এই ফান্ড NTPC L&T, আইসিআইসিআই ব্যাংক, ভারতী এয়ারটেল, কল্পতরু প্রজেক্ট লিমিটেড, গুজরাট গ্যাস, NCC এবং NHPCর মতো বড় বড় দিগ্গজ কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা নিবেশ হয়ে আছে। আর এর যদি ফান্ড অ্যালোকেশন হিসেবে দেখি, তাহলে আইসিআইসিআই এর এই ফান্ডের টাকা এনার্জিতে 30.7%, ফাইন্যান্সিয়ালে 15.5%, আদার্সে 7.6%, মেটাল অ্যান্ড মিনারেলসে 5.6%, কনস্ট্রাকশনে 25.1%, ক্যাপিটাল
ক্যাপিটাল গুডসে 9.1% এবং সার্ভিসেসে 6% হোল্ডিংস রয়েছে। তো এখান থেকে আপনি আইডিয়া করতে পারেন যে এই ফান্ড আগামী সময়ে আরও বেটার পারফর্ম করতে পারে। এই ফান্ডের স্পেশাল ব্যাপার হলো এই ফান্ডের 92% ইকুইটি সেক্টরে, ডেটে 0.6% এবং ক্যাশে 6.3% ইনভেস্ট রয়েছে। চলুন এখন আমরা এর একটু হিসেব নিকেশও দেখে নেই যে যদি আপনি আইসিআইসিআই এর এই ফান্ডে অ্যাজ আ লাম্পসাম হিসেবে একসাথে টাকা রাখেন তাহলে কেমন রিটার্ন পাবেন। এটি হলো লাম্পসাম ক্যালকুলেটর। তো যদি আপনি এই ফান্ডে অ্যাজ এ লাম্পসাম হিসেবে একসাথে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন এবং এই ফান্ড যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত 17%-এরও বেশি রিটার্ন দিয়েছে, কিন্তু এখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন 17% ধরে নিচ্ছি। এখন যদি আপনি এই টাকাকে 20 বছরের জন্য হোল্ড করেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 1,10,52,800 টাকা এবং 20 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 1,15,52,800 টাকা। আচ্ছা, ধরে নিচ্ছি আপনি 20 বছর হোল্ড করতে পারবেন না। যদি আপনি এই টাকাকে 20 বছরের বদলে 15 বছরের জন্য জমা করেন তাহলে 15 বছর পর আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 47,69,361 টাকা এবং 15 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 52,69,361 টাকা, অর্থাৎ প্রায় 10 গুণ টাকা। আর যদি 5 লাখ টাকার বদলে 1 লাখ টাকা জমা করেন তাহলে 15 বছর পর আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 9,53,872 টাকা এবং 15 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 10,53,872 টাকা। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো টাকা বসিয়ে একে ক্যালকুলেট করে দেখতে পারেন। যারা গত 15-20 বছর ধরে মিউচুয়াল ফান্ডে তাদের টাকাকে হোল্ড করে রেখেছেন তারা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এতে কেবলমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ডিডাকশন হবে এবং বাকি ফান্ড আপনি পেয়ে যাবেন। এখানে আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি, আপনাকে যে 15-20 বছরের জন্যই ইনভেস্ট করতে হবে তেমন নয়, আপনি যে কোনো সময় টাকা তুলে নিতে পারেন। এখানে ম্যাচুরিটি পিরিয়ড বলে কিছু হয় না, তবে মিনিমাম 7 থেকে 8 বছরের আগে ভালো রিটার্নের আশা না করাই ভালো। টাকাকে কম্পাউন্ডিং এর সময় দিতে হবে, তবে যদি আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে সেখানে আপনাকে লসও দেখতে হতে পারে। অন্যদিকে আমি যে রিটার্নকে নিয়ে ক্যালকুলেট করলাম এটা ফিক্সড রিটার্ন নয়, এর থেকে কম বা বেশি রিটার্ন পেতে পারেন, তবে এটা ধরে নিয়ে চলুন লং টার্মে মিউচুয়াল ফান্ড থেকে লসের সম্ভাবনা নাইরই সমান। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।